বুক কাঁপলে আজ রাস্তায় বেরোবেন না, হার্ট অ্যাটাক হতে পারে। মেদিনীপুরে চমকালেন দিলীপ। রামনবমীতে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে মারিয়ে চলে যাবে, ভেসে আসছিল এই সমস্ত হুঁশিয়ারি। রবিবার রামনবমীর দিনে দিলীপ ঘোষের ভূমিকা ঠিক কি হবে, সেই দিকে নজর ছিল রাজনৈতিক মহলের একাংশের। 2023 সালে তিনি হাতে গদা নিয়ে মিছিল করেছিলেন খড়গপুরে। 2024-এর রামনবমী কেটেছিল লোকসভা ভোটের আবহে। বিধানসভা ভোটের 1 বছর আগে ঘরের মাঠ মেদিনীপুরে রামনবমীর দিন সকালে বাইক হাঁকিয়ে মিছিল করলেন দিলীপ ঘোষ। মাথায় গেরুয়া পাগড়ি, চোখে কালো সানগ্লাস। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির এইরূপ রাজনীতিতে তার ঝাঁঝালো কামব্যাকের ইঙ্গিত? প্রশ্ন দলের ভিতরে ও বাইরে। রবিবার সকালে গোপনন্দিনী মন্দিরের রামনবমীর পুজোতে যোগ দিয়ে বুলেট হাঁকিয়ে মেদিনীপুর সদর ব্লকে ধেরুয়া বাজারে পৌঁছে যান দিলীপ। তবে তার আগে মর্নিং ওয়াকের সময় তিনি হুঙ্কার দিয়েছিলেন, জয় শ্রীরাম বললে যাদের বুক দুরুদুরু করে তারা আজ রাস্তায় বের হবেন না, হার্ট অ্যাটাক করতে পারে। কারণ সারা সমাজ আজ জয় শ্রীরাম বলছে, আর তা প্রতি বছর বাড়ছে। সবটাই রামের ইচ্ছেতেই হচ্ছে, হবেও। হিন্দু জাগে, দেশ জাগে। ভারতবর্ষে হিন্দু যদি জেগে যাবে তো দেশ জেগে যাবে, আর হিন্দু দেশ যদি জেগে যায় তাহলে বিশ্ব জেগে যাবে। আজকে দিকে দিকে দেখতে পাচ্ছেন হিন্দু জাগরণের ঢেউ, দেশের মধ্যে জাগরণ এসেছে। আর ভারত যে জেগে উঠে দাঁড়িয়েছে, সারা বিশ্বের মধ্যে জাগরণ শুরু হয়ে গেছে। মহাকুম্ভতে 66 কোটি লোক এসেছেন একবার খালি ডুব মারার জন্য, এখান থেকেও কোটি কোটি লোক গেছে। এই যে জাগরণ, ভগবান রামচন্দ্র এই দেশের রাষ্ট্রপুরুষ, রাষ্ট্রপিতা, তার আবির্ভাব তিথি আজকে রামনবমী। 4 দিন ধরে বসন্তী পূজা, মহাশক্তি পূজা চলছে। আর সেই মহাশক্তিকে পূজা করে ভগবান রাম রাবণকে বধ করেছিলেন, আজ তার জন্মতিথি।